বর্তমান বিশ্বে ডিজিটাল যুগে আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক ইউজ করি। ফেসবুক ইউজ করার কারণে অনেকেই কিন্তু প্রতিহিংসামূলক কাজ করেও কিন্তু অনেকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে কি করবে, আপনার নামে আপনার ছবি দিয়ে আপনার সেই কভার ফটো দিয়ে একদম সেম ক্যাটাগরি একটা প্রোফাইল তৈরি করবে। এটাকে বলা হয় ডুপ্লিকেট কোলন অ্যাকাউন্ট। যদি কেউ ডুপ্লিকেট অ্যাকাউন্ট অথবা কোলন অ্যাকাউন্ট তৈরি করে থাকে, তাহলে এই সমস্যা থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন বা মুক্তি পাবেন, সেই লক্ষ্যে কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা। আমি আপনাদেরকে সুন্দরভাবে সাবলীলভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের আইডিটা যদি পরিচালনা করেন, তাহলে কোনোভাবেই যে কেউ আপনার সেই আইডি নামে যদি একটা আইডি ক্রিয়েট করে, তারপরেও কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে যারা ফেসবুক ইউজ করে। তো আমরা চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপরে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। হ্যালো এভরিওয়ান, আপনারা স্ক্রিনটাতে চলে করুন ফেসবুকে আমি প্রবেশ করলাম। এই ফেসবুকে প্রবেশ করার পরে আমি কি করবো, আমার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেসবুক একটা প্রোফাইল। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সি প্রোফাইলে ক্লিক করলাম। এই এখানে ক্লিক করার পরে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার। তো যে কেউ কিন্তু এই প্রোফাইল পিকচারটা কি করতে পারে, তারা কি করতে পারবে, স্ক্রিনশটের মাধ্যমে অথবা সেভ করতে পারে, যে কোনোভাবে করতে পারে। ওকে, করার পরে ভিএস আমি যদি এখন কভার ফটোতে একটা ক্লিক করি, এই কভার ফটোতে আমি ক্লিক করার পরে আমি যদি কভার ফটোটা আমি যদি দেখতে চাই, ওকে দেখলাম। তো ভিএস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা কভার ফটো। এই কভার ফটো কিন্তু যে কেউ চাইলে কিন্তু এটা কি করতে পারবে, তারা ডাউনলোড করতে পারবে। এখন ডাউনলোড করার পরে কিন্তু তারা কি করতে পারবে, এরকমভাবে নতুন একটা আইডি তারা কিন্তু খুলতে পারবে। আমি যেটাকে প্রোফাইল পিকচার দিয়েছিলাম সেটাকে প্রোফাইল পিকচার দিবে, এবং যেটা আমি কভার ফটো দিয়েছিলাম সেটাকে কভার ফটো দিবে। দেওয়ার পরে কি করে, আমি যে নামটা লিখেছিলাম ঠিক সেম আকারে সেই নামটা দিবে। এই নামটা দেওয়ার পর কি হবে, আমার যারা যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এখন আমার প্রত্যেক ফ্রেন্ড কিন্তু দেখবে যে এটা আমার ছবি, আমার প্রোফাইল, আমার কভার ফটো, এমনকি আমার নাম। তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু কি করবে, অ্যাকসেপ্ট করবে। এমনকি অনেকে কিন্তু কি করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে যে এটা অমুকের আইডি, তাই না? এভাবে কিন্তু আমাকে অনেকে কি করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। অনেকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠাবো। অর্থাৎ যে ডুপ্লিকেট করতেছে বা যে কোলন অ্যাকাউন্ট তৈরি করেছে বা করতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু সকলে কিন্তু কি করে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সে কনফার্ম করবে, সে ওরা অ্যাকসেপ্ট করবে, এবং সে এভাবে কিন্তু অসংখ্য ফ্রেন্ড তারা যুক্ত করে ফেলবে। এমন এক সময় দেখা যাবে যে সে যদি আপনার সে কোলন অ্যাকাউন্টের যে মালিকটা আছে, সে যদি চায় আপনার নামে বদনাম গাইবে, অর্থাৎ মাঝে মধ্যে সে বাজে কি করবে, আপনাকে আর্টিকেল লিখবে বা পোস্ট করবে। আবার অনেক সময় দেখা যাবে সে বাজে কিছু ভিডিও আপলোড করবে, যেগুলো আপনি কখনোই করেন না। এমনকি অনেক সময় কিছু খারাপ কিছু ছবি আপলোড করবে সে প্রোফাইলের মধ্যে, যেটা আপনি কোনোদিন করতে চাননি, এমন করেনও নাই। কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে প্রকৃতপক্ষে মনে হয় শামসুল আলম এই কাজটি করতেছে, কিন্তু আপনি যে শামসুল আলম না, এটা কিন্তু তারা বুঝবে না। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সেই সম্পর্কে আপনার কি করতে হবে, একটা ভেরিফাই করার জন্য একটা আইডিকে আপনার সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা সেই আইডিকে, যে আইডি নতুন করেছে বা ডুপ্লিকেট করেছে, যা কোলন আইডি নামে পরিচিত, তাকে কি করতে হবে, তাকে মেনশন করে তাকে রিপোর্ট করতে হবে। তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমরা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে আমার প্রোফাইলে যে 3 লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই পেজটা এখন ওপেন হবে। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বিয়া দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুড লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা যদি প্রোফাইল হয়ে থাকে অথবা যদি পেজ হয়ে থাকে, তাহলে কি করতে হবে, এখানে প্রোফাইলটা আপনার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো ভিএস আমরা হচ্ছে একটু প্রোফাইল, আমি কি করবো, এই প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে আপনার যে নামে, আপনার আইডি নামের যে কোলন অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে বা আপনার অ্যাকাউন্টের যে ডুপ্লিকেট অ্যাকাউন্টটা তৈরি করেছে, সেই ওই অ্যাকাউন্টের কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনার কি করতে হবে, এখানে একটা ফেসবুক টিমের কাছে একটা কি করতে হবে, একটা রিপোর্ট করতে হবে। যে এইভাবে লিখবে যে আমি শামসুল আলম, আপনাদের মনের মতো লিখবেন যে আমি, আমার প্রথমে আপনার নাম দেবেন। নাম দেওয়ার পরে কি করবেন, এখানে বলবেন যে আমি এটা সালে আমার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছিলাম, কিন্তু এটা হচ্ছে আমি মূল ওনার বা মূল মালিক হচ্ছে আমি, কিন্তু বর্তমানে কত তারিখের মধ্যে একটা ফেক একটা আইডি খুলেছে আমার নামে, এটা আসলে প্রকৃতপক্ষে আমার কোনো আইডি না। দয়া করে আপনি কি করবেন, আমার এই আইডিটাকে রিমুভ করে দেন, যেটা ডুপ্লিকেট বা কোলন অ্যাকাউন্ট তৈরি করেছে বা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে। এভাবে আপনি কি করবেন, পরবর্তী লেখার পরে উপরে সেন্ড বাটন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এছাড়াও আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে। আপনার প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে কি করবেন,
এখানে সুন্দর করে একটা পোস্ট আপনি কি করবেন, তৈরি করবেন। অর্থাৎ আপনি কি করবেন, যাতে করে এমন একটা পোস্ট তৈরি করবেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা যেন বুঝতে পারে যে আসলে প্রকৃতপক্ষে ওর আইডি একটাই, যেটা ওল্ড আইডি সেটা হচ্ছে ওর আইডি, আর যেটা বর্তমানে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বাজে বাজে কমেন্ট করতেছে, বাজে বাজে ভিডিও আপলোড করতেছে, বাজে বাজে পোস্ট করতেছে, এটা আসলে প্রকৃতপক্ষে তার রিয়েল আইডি না, এটা আসলে ফেক আইডি যে কেউ চালাচ্ছে। তাহলে কি হবে, তার সেখান থেকে সবাই তাকে কি করবে, ব্লক করবে। আপনি এইভাবে কি লিখবেন যে আসলে প্রকৃতপক্ষে আমার নামে একটা আইডি ক্রিয়েট করেছে, আমার আইডিটা আসলে প্রকৃতপক্ষে আমার আইডি না, অন্য কেউ করেছে, ক্লোন আইডি বা ডুপ্লিকেট আইডি। আপনারা কি ওখানে ফলো দিবেন না, ওখানে কেউ ওদের সঙ্গে কোনো চেক করবেন না, এমনকি যদি টাকা পয়সা চায় আপনার তাও দিবেন না। এইভাবে আপনি কী করবেন, এখানে লিখবেন এবং বড় বড় হ্যাশট্যাগ দিয়ে, যেগুলা হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ এগুলো দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই যেন বুঝতে পারে, জানতে পারে যে আসলে প্রকৃতপক্ষে আপনার আইডি একটাই, আর যেটা বর্তমানে তৈরি করেছে সেটা আসলে প্রকৃতপক্ষে নতুন কোনো আইডি, এটা আসলে প্রকৃতপক্ষে আপনার কোনো আইডি না, এটা যেন তারা বুঝতে পারে। এর জন্য আমরা কী করতে হবে, সুন্দর করে এটা লেখে আপনার কী করতে হবে, আপনার ওই আইডির যে স্ক্রিনশটটা আছে আপনার কি এখানে পেস্ট করে দিয়ে আপনি কী করবেন, এখানে আপলোড করে দিবেন। তাহলে আপনার বন্ধু বান্ধব যারা যারা আছে সবাই বুঝতে পারবে যে আসলে প্রকৃতপক্ষে এই ফেসবুক আইডির মালিক হচ্ছে আসল, আর এটা হচ্ছে ডুপ্লিকেট। ওনাকে সবাই কি করবে, আস্তে আস্তে যখন তার ফ্রেন্ড লিস্ট থেকে তাকে যখন ব্লক করবে, সে সময় কিন্তু তার সেই ফেসবুক আইডিটি কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তার সেই ফেসবুক আইডিটি একদম চিরতরে ফিনিশ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এভাবে আপনারা রিপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনারা সেই ক্লোন আইডি বা ফেক আইডি থেকে মুক্ত পাবেন, আপনার সেই আইডিটাকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে আনতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল ভিডিও দেখে যদি আপনার কাছে এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।